আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজাদার স্বাদের চিড়ার পোলাও রেসিপি। এটি বানানো যেমন সহজ, খেতেও খুবই মজার। চলুন রেসিপিটি শেয়ার করি। এখানে আমি ১ কাপের মতন চিড়া নিয়ে নিয়েছি। এটাকে আমি ভালোভাবে ধুয়ে নিব ২-৩ বারের মতন। কারণ চিড়ার সাথে অনেক সময় অনেক ময়লা লেগে থাকে। এজন্য এটাকে আমি ভালোভাবে ধুয়ে তারপর একটা চালনিতে ঝরিয়ে রাখবো। এটাকে আমি ভিজিয়ে রাখবো না, ভিজিয়ে রাখলে নরম হয়ে যাবে। তখন রান্না করলে চিড়ার পোলাওটা ঝরঝরা থাকবে না। আপনারাও ভালোভাবে ধুয়ে একটা চালনিতে ঝরিয়ে রাখবেন। এই তো আমার ধোয়া হয়ে গেছে। আমি একটা চালনিতে ঝরিয়ে রাখছি। এখন আমি চলে যাব মূল রান্নায়। এখানে আমি একটা প্যানে দিয়ে দিলাম 1/4 কাপের মতন তেল। দিয়ে দিলাম ২ টি পেঁয়াজ কুচি। পেঁয়াজটা একটু ভাজা, ভাজা হয়ে গেলে আমি দিয়ে দিব ২ থেকে ৩ টির মতন কাঁচামরিচ কুচি। তারপর আমি দিয়ে দিব 1/4 কাপের মতন বাদাম। চিড়ার পোলাওতে বাদাম দিলে আমার ভালো লাগে। আপনাদের যদি না থাকে আপনারা স্কিপ করতে পারেন। দিয়ে দিব 1/4 কাপের মতন গাজর কুচি। গাজরটাকে একটু ভেজে নিয়ে আমি দিয়ে দিব অর্ধেকটার মতন টমেটো কুচি। তারপর আমি কিছুক্ষণ সবগুলোকে ভেজে নিয়ে আমি দিয়ে দিব ঝরিয়ে রাখা চিড়াগুলো। তারপর আমি সবগুলো উপকরণকে একসাথে ভালোভাবে মিশিয়ে ২ মিনিটের মতন রান্না করে নিব। যেহেতু চিড়াটা আগে থেকেই নরম ছিল তাই বেশিক্ষণ সময় লাগবে না রান্না করতে। ২ মিনিট পর ভালোভাবে ভাজা, ভাজা হয়ে গেলে আমি এখানে দিয়ে দিব ১ চা চামচের মতন কালো গোলমরিচের গুঁড়ো, দিয়ে দিব ১ চা চামচের মতন লবণ। তারপর আমি দিয়ে দিব ধনিয়া পাতা কুচি। চিড়ের পোলাওটাতে ধনিয়া পাতা কুচি দিলে খেতে খুবই মজা লাগে। আপনারাও চেষ্টা করবেন ধনিয়া পাতা কুচি দিতে। তারপর আমি কিছুক্ষণ একসাথে আবার ভালোভাবে মিশিয়ে রান্না করে নিব। সবশেষে আমি লেবুর রস দিয়ে চুলার জালটা বন্ধ করে দিব। লেবুর রস আপনারা সবসময় রান্নার শেষে দেওয়ার চেষ্টা করবেন। যদি রান্নার মাঝখানে দেন তাহলে খাবারটি তেতো হয়ে যেতে পারে। এই তো তৈরি হয়ে গেল ঝটপট ও মজাদার স্বাদের চিড়ার পোলাও রেসিপিটি। আপনারা এইভাবে রান্না করে সকালের নাস্তা অথবা রাতের ডিনার হিসেবেও খেতে পারেন। রেসিপিটি রান্না করতে খুবই কম উপকরণ লাগে এবং খুব অল্প সময় রান্না করে নেওয়া যায়। আমার রেসিপিটি যদি আপনাদের ভালো লাগে তাহলে লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলবেন না। থ্যাংক ইউ ফর ওয়াচিং।